সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ সারাদিন ব্যাপী ডোমকলে গ্লোরি ফাউন্ডেশন এবং সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং বিভিন্ন অনুষ্ঠান এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এই মঞ্চে বহু জ্ঞানী গুণী মানুষ এসেছেন, তারা তাদের বক্তব্য রেখেছেন, বলেছেন। আজ বলবার কিছু নেই, তবুও বললে ভালো লাগে এই একটাই কারণে, আপনাদের ভালোবাসার টানে সুদূর কলকাতা থেকে ছুটে আসা আপনাদের পাশে, আপনাদের জন্য। আমি শুধু যেহেতু এই ডোমকলে আমরা উপস্থিত, তাই ডোমকলবাসীর প্রত্যেকটা মানুষকে, মা বোনেরা, দিদিরা, দাদারা যারা আছেন, তাদেরকে একটা জিনিসের জন্য অনুরোধ করব। অনুরোধ একটাই, আমাদের বাল্য বিবাহ ইন্ডিয়ান চাইল্ড অ্যাক্টে 3টি ধারা রয়েছে, 9, 10, 11। সেই ধারা অনুযায়ী বাল্য বিবাহ আইনত অপরাধ। 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়ার জন্য প্রভোগ করা, বা মা বাবারাও ভাববেন যে আমরা মেয়ে সন্তান কি করবে না করবে আমরা জানি না, তাই মেয়ে সন্তানকে কারোর সাথে বিবাহ দিয়ে দেব, সেটা কিন্তু অপরাধযোগ্য আইনের কাছে। যদি কেউ জানতে পারে, থানায় যদি অভিযোগ করে, তার পিতা মাতা এবং দুপক্ষ, শুধু মেয়ে পক্ষ তাই নয়, ছেলে পক্ষ দুজনকেই কিন্তু হাজতবাস করতে হবে। আরেকটা জিনিস ভাবতে হবে, ছেলে হয়তো প্রাপ্তবয়স্ক কিন্তু মেয়ে হয়তো নাবালিকা, তাকে আপনারা বিয়ে দিয়েছেন, সেটাও কিন্তু আইনের ধারা অনুযায়ী আপনাদের কিন্তু পানিশমেন্ট হবে, শাস্তি পেতে হবে। তাই সবাইকে বলবো, মেয়ে সন্তান কোনো অপরাধ নয়। আজকে পুরুষ মানুষরা দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু মেয়েরা সবকিছু করছে। আপনাদের চোখের সামনে আপনারা দেখবেন, কোনো মহিলা হয়তো এখন ফ্লাইট চালাচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, আর্মিতে চাকরি করছে, নার্স হচ্ছে, পলিটিশিয়ান হচ্ছে, পুলিশে চাকরি করছে, শিক্ষিকা হচ্ছে, ড্যান্স টিচার হচ্ছে। প্রত্যেকটা মেয়েদের কিন্তু সেই শক্তি এবং যোগ্যতা সবকিছু আছে। সেই জন্য প্রতিটি মা এবং বাবাদের, দাদা এবং দিদিদের সবাইকে অনুরোধ করব, মেয়ে সন্তান বলে তাকে অবহেলা করবেন না। সবার প্রথম, সে আপনার সন্তান, মেয়েই হোক আর ছেলেই হোক, তাকে এডুকেশনালি স্ট্রং করার চেষ্টা করুন, শিক্ষা দেওয়ার চেষ্টা করুন। শিক্ষা যদি পায়, তারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারবে, নিজেরা লেখাপড়া শিখে কোনটা ন্যায় কোনটা অন্যায় বুঝতে পারবে, তারা নিজেরা চাকরি বাকরি করে নিজেদের মতো উপযুক্ত ছেলে খুঁজে পাবে। যদি না পায় তখন আপনারা খুঁজে দেবেন, কিন্তু তার আগে আপনারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন যে বাল্য বিবাহ আপনারা দেবেন না। কারণ বাল্য বিবাহে একটি মেয়ে শুধু প্রাণ নাশ হয় না, তার জীবনের সব স্বপ্ন নষ্ট হয়ে যায়। তাই প্রত্যেকটা মানুষকে বলবো, মেয়ে সন্তান কোনো বোঝা নয়। আমি বহু জায়গায় 27 বছর ধরে মানবাধিকার সংগঠন করছি, বহু বাড়িতে গেছি, বহু জায়গায় বহু কেসের মধ্যে আমরা ছুটে চলেছি, ছুটে বেরিয়েছি। পারিবারিক ডোমেস্টিক ভাইলেন্স দেখেছি, সেই ক্ষেত্রে দেখেছি মা বাবাকে কিন্তু অনেক
পুরুষ সন্তানরা দেখে না, সেখানে কিন্তু তার মেয়েরা তাদেরকে দেখে। আবার বহু মানুষকে দেখেছি তাদের ছেলে সন্তান নেই, দেখবার কেউ নেই, কিন্তু মেয়ে সন্তানরা তাদেরকে দেখছে, সেই বাবা মাকে দেখছে, তারা কিন্তু ফেলে দিচ্ছে না। সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে বলবো, মহিলাদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করুন, মহিলাদের পাশে থাকার চেষ্টা করুন, মহিলাদেরকে উপযুক্ত তৈরি করার চেষ্টা করুন। আজ গ্লোরি ফাউন্ডেশনের এই সুন্দর এক অনুষ্ঠান সকাল থেকে চলেছে, এক রক্তদান শিবির। যে রক্তদান শিবির, যে মানুষরা রক্ত যোদ্ধা হিসাবে রক্ত দিয়ে গেছে, সে এক একজন মানুষ 4টে করে প্রাণ বাঁচিয়ে গেছে। মানুষের দিকে মানবতার খাতিরে, মানবতা নিয়ে তারা কাজ করে বলে তারা তাদের রক্ত মানুষের জন্য, আপনাদের উদ্দেশ্যে তারা কিন্তু সেটা ডোনেট করেছে। তাই প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা এগিয়ে আসুন, রক্তদান করুন, মানুষের পাশে থাকুন, মানুষের জন্য কাজ করুন। আর সব থেকে বড় কথা, আপনাদের সবার প্রিয়, সবার কাছের মানুষ রবিউল হক, যাকে আপনারা রবি নামে চেনে, সে ছেলেটি কারুর হয়তো দাদা, কারুর বাবা, কারুর অভিভাবক, কারুর ভাই। এই মানুষটা কিন্তু কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে নেই, এই মানুষটা কিন্তু কোনো রাজনৈতিক লড়াইয়ের সাথে যুক্ত নয়, এই মানুষটা রাজনীতি করবে বলে কোনো সময় আসেনি, কিন্তু নিঃস্বার্থভাবে আপনাদের জন্য, মানুষের জন্য, মানুষের পাশে থেকে কাজ করবে বলে তার রোজগারের কিছু অংশ ব্যয় করে আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য দীর্ঘদিন ধরে আপনাদের এই অঞ্চলে কাজ করে চলেছেন। সেটা হয়তো আপনারা জানেন, কিন্তু এই কাজ ওনার কিন্তু শুধু এই আপনাদের ডোমকলের মধ্যে সীমাবদ্ধ নয়, পশ্চিমবঙ্গে সারা জেলায় জেলায় ছড়িয়ে পড়েছেন। বহু জায়গায় উনি মানুষের জন্য, কোনো মানুষ চিকিৎসার জন্য তার ট্রিটমেন্ট হচ্ছে না, রক্তের জন্য তার ট্রিটমেন্ট হচ্ছে না, কোনো সন্তান অর্থের জন্য পড়তে পারছে না, কারুর বই খাতা নেই, হয়তো কোনো বৃদ্ধ মানুষ খেতে পাচ্ছে না, তার সন্তান তাকে দেখছে না, এই মানুষটা কিন্তু সেই মানুষটার পাশে পৌঁছে যাচ্ছে, মানুষের জন্য কাজ করে চলেছে। তো এই নিঃস্বার্থভাবে যে মানুষটা আপনাদের জন্য কাজ করে চলেছে, আপনারা দুহাত ভরে তাকে একটাই জিনিস করুন, আশীর্বাদ দিন যে এই মানুষটা যেন এইভাবে আপনাদের পাশে থাকতে পারে, আপনাদের জন্য কাজ করতে পারে, আপনাদের এইভাবে যেন পরিষেবা দিতে পারে। আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি, এই মানুষটার মতো আরো মানুষ যেন পৃথিবীর বুকে আসে, যেন এইরকম মানুষ আমাদের দরকার, আমাদের সমাজের দরকার। কারণ এই মঞ্চে থেকে আমরা রাজনীতিবিদ নই যে ভোট আসলে মিথ্যা কথা বলবো, মিথ্যা প্রতিশ্রুতি দেব, ভোটে জিতে আসার পর আপনি কি করছেন না করছেন আমাদের জানার দরকার নেই। 5 বছরের জন্য আপনার কাছে যেতে হবে না, আবার 5 বছরের জন্য যখন যাব তখন নতুন এজেন্ডা নিয়ে আপনাদেরকে যাব, নতুন ভাবে বোকা বানাবো। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন, রিসেন্ট একটা ইলেকশন গেছে, এক সরকার চলে গেছে, আরেক সরকার এসছে, অনেক প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে, কিন্তু কোনো প্রতিশ্রুতি এখনো পর্যন্ত পালন সেভাবে ঠিক মতো হয়নি। কারণ সরকার আসবে, সরকার যাবে, কিন্তু সরকার যে জিনিসটা আপনাকে দেবে না সেটা হচ্ছে আপনার শিক্ষা। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই মানুষকে শেখায় কোনটা ন্যায় কোনটা অন্যায়। সেই জন্য তারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান যদি তারা তৈরি করে দেয়, তাহলে আপনারা কিন্তু তাদের পেছনে ঝান্ডা নিয়ে ঘুরবেন না। তাই মানুষ যত অশিক্ষিত থাকবে, তত তাদের পেছনে ঝান্ডা নিয়ে ঘুরবে, তত তাদের পেছনে তাদের জয়ধ্বনি গাইবে। সেই জন্যই কিন্তু তারা মানুষের জন্য কোনো কাজ সেভাবে করে না। ভোটের আগে আমরা দেখেছি বহু নেতারা যারা জিতেছেন বা হেরেছেন, যাই হোক, কেউ কারুর দেয়াল রং করছে, কেউ উঠোন ঝাড় দিচ্ছে, কেউ বাটনা বাটছে, কেউ মাছের ঝোল ঢেলে দিয়ে যাচ্ছে। জেতার পরে তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে তাদেরকে ডেকে নিয়ে আপনি
টাকা তো দূরের কথা, তার কাছে পৌঁছতে পারবেন না। যদিও বা পৌঁছতে পারেন, বলবেন যে আপনি যে ঘরটা রং করে গেছিলেন অর্ধেক রং হয়েছে, বাকিটা পড়ে রয়েছে, একটু স্যারেসে রং করে দিয়ে যান। আপনাকে ওর বাড়ি 3 তলা থেকে নিচ প্রাসাদ অব্দি আপনাকে বসিয়ে বসিয়ে রং করাবে বা পরিষ্কার করাবে। এরা মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দেয়, কারণ আমরা জনগণরা মিথ্যা প্রতিশ্রুতি নিতে ভালোবাসি। আমরা কিছু অর্থের লোভে ভুল লোককে চয়েস করে ভুল লোককে আমরা মসনদে পাঠাই। তাই সঠিক ব্যক্তি নির্বাচন করুন, যে ব্যক্তি আপনাদের সঙ্গে আপনাদের দুঃখে জল মুছবে, আপনাদের সমস্যার কথা শুনবে, আপনাদের পাশে থেকে কাজ করবে। তাহলে ভাবুন, যারা রাজনৈতিক দলের নেতাদেরকে আপনারা সিকিউর করছেন ভোট দিয়ে, তারা সংসদে যাচ্ছে, তারা একটা মাইনা পাচ্ছে, তাও 1,21,000 টাকা মাস গেলে তারা পাচ্ছে শুধু আপনাদের জন্য। বাকি পরিষেবা আলাদা। সে পরিষেবাগুলো কি? টেলিফোন বিল ফ্রি, তাদের মেডিকেল ফ্রি, তাদের ঘুরতে যাওয়া ফ্রি, তাদের গাড়ির তেল ফ্রি, গাড়ি ফ্রি, তাদের সেবিকাদের কাজকর্ম সেটার টাকা ফ্রি, এবং তাদের যে রেশন সেটাও ফ্রি। তাহলে জনগণ পাচ্ছেটা কি? শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি। তাই সমাজের বুকে যারা এনজিও করে, যারা গ্লোরি ফাউন্ডেশন মতো এরকম বহু সংগঠন আছে, শুধু দমকলে না, সারা ভারতবর্ষের বুকে যারা এনজিও করে, তারাই একমাত্র মানুষের দুঃখ কষ্টের জন্য, মানুষের জন্য এগিয়ে আসে, মানুষের পাশে থাকে, মানুষের জন্য কাজ করে। তাই প্রতিটা মানুষকে বলবো, গ্লোরি ফাউন্ডেশনের সাথে জুড়ুন, তাদের পাশে থাকুন, দুহাত ধরে রবি ভাইকে আশীর্বাদ করুন, যাতে রবি ভাই আপনাদের পাশে থেকে এরকম অমানবিক যারা আপনাদের জন্য কাজ করে না, আপনাদের প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখে না, তাদের আপনাদের পাশে থেকে রবি ভাই যেন আপনাদের জন্য এই কাজ চালিয়ে যেতে পারে, কাজ করে যেতে পারে। আপনাদের গ্লোরি ফাউন্ডেশনে এখানে বহু মেম্বাররা আছে, বকুল ভাই থেকে শুরু করে সুমন ভাই, মামন, সত্তর ভাই, বহু মানুষরা আছে। আপনাদের কোনো সমস্যা পড়লে তাদের সাথে এসে যোগাযোগ করুন। যে কাজটা আমরা করে থাকি, আমরা হিউম্যান রাইটস, আপনারা মানুষ, আপনাদের অধিকার নিয়ে কাজ করি। সেই অধিকারটা আপনাদের কেউ জানাবে না, সেই অধিকারটা কেউ আপনাদের শেখাবে না। কারণ আপনারা যদি আপনাদের অধিকার জেনে যান, তাহলে সেই অধিকার আপনারা ছিনিয়ে নেবেন, সেই অধিকার আপনারা চাইবেন। তাই সংবিধানে আমাদের অধিকার থাকা সত্ত্বেও, ফ্রিডম অফ স্পিচ থাকা সত্ত্বেও কিন্তু আমরা আমাদের অধিকার পাই না, শুধু আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়। আপনারা যে সাংবিধানিক অধিকারের জন্য আপনারা ভোট দেন, সেই মৌলিক অধিকারগুলো হচ্ছে অন্ন, বস্ত্র, সাক্ষ্য, শিক্ষাবস্থান। তাহলে অন্যে যারা গরিব দুঃখী, যারা রোজগার করতে পারে না, তাদেরকে সরকার বিনামূল্যে তাদেরকে রেশন পরিবেশন করবে। যাদের বাড়ি নেই তাদেরকে বিনামূল্যে বাড়ি করে দেবে। যারা এডুকেশন নিতে পারছে না তাদের ফ্রিতে এডুকেশন দেওয়া সরকারের কাজ। স্বাস্থ্য, যাদের শরীর খারাপ হচ্ছে, আমাদের স্বাস্থ্য যে হসপিটালগুলো আছে তাদের ইনফ্রাস্ট্রাকচার এতটা খারাপ, সেখানে ঠিক মতো করে ট্রিটমেন্ট হয় না, সেগুলো তাদেরকে দিতে হবে। এই মৌলিক অধিকারগুলো তাদেরকে দিতে হবে বলেই কিন্তু আমরা তাদেরকে ভোট দিই, তাদেরকে মসনদে পাঠাই। কিন্তু তারা সবসময় বলে আমরা আপনাদেরকে সবকিছু ফ্রিতে দিচ্ছি। কেউ ফ্রিতে কিছু দিচ্ছে না। আমরা যা কিনছি, সকাল থেকে রাত অবধি আমরা যা ইউজ করছি, তার ট্যাক্সের পয়সা আমাদেরকে নমিনাল আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে, বাকিটা তারা ভোগ করছে। এটা আপনাদেরকে ভাবতে হবে। আপনি সকাল থেকে টুথপেস্ট ইউজ করা থেকে শুরু করে, দুপুর বেলায় খাওয়া থেকে শুরু করে, আপনি দোকান থেকে একটা বিস্কুটের প্যাকেট কেনা থেকে শুরু করে, আপনি বাসের টিকিট কাটা থেকে শুরু করে, রেল স্টেশনের টিকিট কাটা থেকে শুরু করে, প্রত্যেকটা ক্ষেত্রে, লাইটের বিল থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে আপনি ট্যাক্স পে করছেন। তো সেই ক্ষেত্রে আমরা ট্যাক্স পেয়ার, আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, আমাদের ফ্রিডম অফ স্পিচ রয়েছে, আমাদের বলার অধিকার রয়েছে। সেই অধিকারটা সব সময় আপনারা জানার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন। বেশি কিছু বলবো না,
এখন সাংস্কৃতিক অনুষ্ঠান, অনেক ছোট ছোট বাচ্চারা বসে আছে, সবাই সবার মতো করে অসাধারণ পারফরমেন্স সেইগুলো আমরা উপভোগ করছি। আর খুব সুন্দর গায়কেরা এসে উপস্থিত হয়েছেন আমাদের এই মঞ্চে, তাদের গান শুনছি এবং আমাদের সেই আগেকার ছোটবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে, যখন আমরা এরকম অনুষ্ঠানগুলোতে রাত জেগে প্রোগ্রাম হতো, তাই তো? সব এলাকায় এলাকায় রাত জেগে প্রোগ্রাম হতো, আমরা এই প্রোগ্রামগুলো করতাম। তাই সকলকে আমার নমস্কার, সত শ্রী আকাল, আদাব, খুদা হাফিজ, আর কি বলে, সালাম আলাইকুম। আমি একটা জিনিস জানি যে আমি মানুষ, মনুষ্য সব থেকে বড় ধর্ম, মনুষ্যের বাইরে কোনো ধর্ম হয় না। তাই আমি ধর্মের থেকে মানুষকে বেশি বিশ্বাস করি, মানুষকে বেশি ভালোবাসি। আমার একটাই পরিচয়, আমি একজন মানুষ, তার বাইরে আমার আর কোনো পরিচয় নেই। অসংখ্য ধন্যবাদ দমকলবাসীকে।